এই দেখো সর্দির পাখি সব, এরা সব এখানে কি কুটে কুটে খাচ্ছে। এখানে সব ইয়ে লেকের এস্টে গুলো। এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, কোনটা এদিকে ঘোরাও। এইদিকে দেখো, এখানে কাশ্মীরেও হুগলা পাওয়া যায়। এই যে হুগলা, হুগলা বন, হুগলা বনের উপর বরফ জমে আছে, কি দারুণ। একটু একটু আগে বৃষ্টি হয়েছে, না হলে এই গাছে এত সুন্দর বরফ জমে থাকে, কিন্তু এই এখন সেই বরফগুলো নেই, বৃষ্টি হওয়াতে ঝরে ঝরে পড়েছে। আর বৃষ্টি হওয়াতে একটু লেকের বরফগুলোও গলেছে, ওই জন্য আমরা বোটিং নিয়ে বেরোতে পেরেছি। যাই হোক, বেশি বরফ থাকলে ঠান্ডাটা কম হয়, কিন্তু বরফ গলতে থাকলে ঠান্ডাটা আরও বেশি হয়। ঠিক আছে, সবাই সেই জিনিসটা। আর এখানে আসতে গেলে সবাই সবার মতো হিসাব মতো বেশি বেশি করে ঠান্ডার জিনিসপত্র, ঠান্ডার কাপড় নিয়ে আসবে। খুবই ভালো জিনিস, খুবই ভালো জায়গা। ঠিক আছে, এইখানে কাক দেখা যায়। যাই হোক, কাশ্মীরে কাক হচ্ছে, ঠান্ডা মনে হয় লাগছে, ওই জন্য কা করছে। আচ্ছা, হাঁসও আছে। যাই হোক, হাঁস মানে বাত্তাক, হ্যাঁ ওইগুলো আছে, অনেক বড় বড় বাত্তাক, 4-5টা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, জুম করো, একটু দেখাও। আচ্ছা, উপরে বড় বড় চিল বসে আছে, উপরে বড় বড় চিল বসে আছে। সামনে হুগলা বাগান, বাড়িঘর, অনেক কিছু আছে। আচ্ছা, এই দেখো বরফের জলে ঘুরে বেড়ানি পাখি দেখছো, এরম পাখি দেখছো? আচ্ছা, হ্যাঁ। যাই হোক, স্নোফল অলরেডি আবার শুরু হয়েছে, স্নোফল শুরু হয়েছে। 150 साल पुराना मार्केट में हम पहुंच गए। ठीक है, ये कमल का खेती होता है यहाँ पे, कमल फूल वूल सब है, लेकिन ठंड में सब सुखड़ गए। हमारा सुखड़ा हुआ है।